রাজনৈতিক চশমা খুইলা আলেমের দিকে তাকাইতে হবে, ইমানের চশমা লাগায়। কথা বলেন। আজকে 2টা খিচুড়ির প্যাকেট নাই, কিন্তু আমরা 2টা ওয়াজের প্যাকেট দিয়ে দিব আপনাদেরকে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ওই 2 প্যাকেট পকেটে করে নিয়ে যাবেন, দেখবেন পুরো বয়ান আপনার মাথায় একদম ফুল মুখস্থ। ওই সাহাবীর 3 কথা 1 প্যাকেট, আর আমাদের 3 কথার আরেক প্যাকেট। সাহাবীর 3 কথা কি? আমি যা বলি আমার সাথে হুবহু এটা বলবেন। বলেন, ওরা ছিল কি? ওরা মানে কারা? সাহাবীরা। বলেন, জোরে বলেন, সবাই একসাথে বলেন, ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব আই না। বলেন, হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা, বুঝে বুঝে বলেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচেয়ে খারাপ। এই কথা বারবার কোত্থেকে বলেন আপনি? আরে ভাই, হিসাব সোজা। ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য আনা হয়েছে, রোগীও সবচাইতে বড়। হিসাব সোজা না, ভেজাল আছে? তো বলেন, ওরা ছিল কি? সবচাইতে খারাপ। হইল কি? সবচাইতে ভালো। আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষ সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল কিসের ছোঁয়ায়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন সুন্নাহ। মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কিসের ছোঁয়ায়? এই 3 কথারে 1 প্যাকেটে রাখেন। আমরা এটা দেখাবো, পরে দেখাবো ইনশাআল্লাহ। কয় কথা রাখছেন? ছোট্ট হালকা আলতো একটা গিট্টু দেন, কারণ একটু পরে আবার খুলুন তো, যেন দেরি না হয়। আমাদের মতো জাহেলকে নিয়ে 3 কথা, ওই 3 কথা মুখস্থ। দেখেন, সাহাবায়ে কেরাম, ওই বর্বররা সাবেক যেই পাপাচার গুলা ছেড়েছে, তারা দুর্ভাগ্য আমাদের, আমরা সেগুলো শুধু করি না, আরো বেশি মাত্রায় করি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি। কথা ঠিক কিনা? এইটা আমাদের জন্য গর্বের কাজ না, আফসোসের কাজ? তাহলে আমাদের 3 কথা মিলাইয়া মিলাইয়া বলেন, বলেন আমার সাথে, ধরলাম কি? আফসোসের সাথে একটা সুরাই না, বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? মুনাজাতের মতো এমন হাত উঠান তো। উঠাইছে? এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন, আহারে করলাম। আহারে পছন্দ হয়নি, ফেরত। এমন ভাবে আহারে বলবেন যেন কলিজার নিচের থেকে কলিজা পুইরা বাইরেছে। আপনার আহারে প্রমাণ করবে আপনি কতটা কষ্ট পেয়েছেন। এইভাবে বলবেন। বলেন, ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম। কয় কথা হয়েছে? এই 3 কথারে আরেক প্যাকেটে রাখেন, একটু লাগান ভালো করে, জায়গায় একটু দেরি। আগে কাদেরকে নিয়ে প্যাকেট? কয় কথার প্যাকেট? খোলেন ওই প্যাকেট, খোলেন। খুলছেন? বলেন, ওই প্যাকেটে কি আছে? ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ছিল কি? আমরা বলছি 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, মূর্তি পূজার জন্য মিস না হয় বগলের তলে করে মূর্তি লয়ে যেত, সামাজিক কলঙ্কের চিন্তায় বাবা নিজের সন্তান মেয়েকে জীবন্ত দাফন করত। এই হইল ছিল। সেই মানুষগুলাই কোরআনের ছোঁয়া পায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার দীক্ষায় ধন্য হয়ে সেই মানুষগুলাই হইল কি? একটু দেখেন। একজন সাহাবীর ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে, তো বুঝবেন পরিবর্তনটা কেমন। আরে আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের বেশ পরে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা? একটা ছোট্ট গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, জোরে সোরে বলেন, ওমর নরম মানুষ ছিলেন না গরম? কেমন গরম? অনেক। কত? সুবহানাল্লাহ। ওই হাদিসে তো বোঝা যায়, নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর যে রাস্তা দিয়ে চলে শয়তান ডরে আর ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায়। হ্যাঁ, আমরাও যে রাস্তা দিয়ে চলি শয়তান থাকে না। কথা ঠিক আছে, তবে কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় যাই শয়তান থাকে না, প্রয়োজন মনে করে না। উস্তাদ আপনি থাকতে আমার মুখে। কথা ঠিক কিনা বলেন না?
আমরা এতটা নষ্ট হয়ে গেছি, শয়তান ফেল, শয়তান ফেল। আল্লাহু আকবার। হযরত ওমর যখন খলিফা, একদিন আয়েশা হযরত ওমরে দিয়েছেন এক ঝাড়ি, ওমর দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করে নালে কিন্তু খবর আছে। বাপরে বাপ, কলিজায় সাহস কত, কই পাইছে এই সাহস? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিন 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 করে, তেল ডালবো খায়। ওই যে লেডি ফেরাউন যখন বসতো, সামনে সাংঘাতিক গুলো বইয়া থাকতো, সাংবাদিক সম্মেলন, হায়রে কি প্রশ্ন, তেল তেলে, সুবহানাল্লাহ। কি জিজ্ঞেস করে, মাননীয় প্রধানমন্ত্রী এই বয়সে আপনি কাজের এত এনার্জি কোথায় পান? হায়রে কি তেল তেলে প্রশ্ন, অথচ জিজ্ঞেস করা দরকার ছিল, এ বুড়ি এই বয়সে এত শয়তানি কেমনে করো? কথা ঠিক কিনা বলেন? এটাই করা দরকার। এই যুগে যদি এইরকম যায় শাসকরা কেউ বলতো, তো শাসক তো শাসক, এই যুগের ওই তো ওর তেল বাড়ছে, ওরা আয়না করে ঢুকা। কিন্তু তিনি তো ওমর, আল্লাহু আকবার, তিনি তো ওমর। হযরত ওমর এই কথা শুনে খুশি হয়েছেন, আরে এই লোক তো আমার কাজের জন্য দরকার, কারণ কাজের লোক যদি অনেস্ট না হয় তো ঝামেলা। কিন্তু এই যুগের নেতারা চায় 2 নম্বর লোক সব কাজে লাগাইতে, মন্ত্রী এমপি বানাইবো খুঁজা খুঁজা চোর বাটপাট ধরে ধরে। কারণ কি জানেন? কারণ চুরি করবো 10 টাকা, এখন আরেকটারে যদি 2 টাকা চুরি করানোওয়ালা না আনে তো তো আর 10 টাকারও বিরোধিতা করবো, তুইও খা আমিও খাই, সবাই মিল্লা বাসি। কথা কর, এদেশের নেককার মানুষকে যদি দায়িত্ব বসানো হইতো দুর্নীতি করা যেত। কথা বলেন। আল্লাহ, হযরত ওমর কয় এই লোক আমার দরকার। জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠায় দিয়েছেন, যাও দায়িত্ব আদায় করো। হিমস ছিল ধনী এলাকা, যেহেতু বাণিজ্যিক এলাকা, সিরিয়ার শহর, যেহেতু সারা দুনিয়ার বাণিজ্য হয় ওখানে, তো কিছু মানুষ অভাবী ছিল। ওই মানুষগুলো আসছে হযরত ওমরের কাছে সাক্ষাৎ করার জন্য। দেখেন হযরত সাঈদ যেহেতু হিমসের গভর্নর, তো উনি যেহেতু টাকা পয়সা ওনার হাত ধরে লেনদেন হবে, আসবে যাবে, তো উনিও তো এরকম ধনী হওয়ার কথা, তাই না? সময়ের সেরা ধনী হওয়ার কথা। তো হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। ওদের অর্থনৈতিক মন্দা চলতেছে, কিছু সহযোগিতা যদি পায় এই বলার জন্য। তো হযরত ওমর বলেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দেওয়া, আমি বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দেব। ওই বেটারা এত বড় একটা লিস্ট করছে, সুযোগ পাইছে, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন, ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। হযরত ওমর ওই লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে, নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না। কেন? দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল জুমাহির নাম, এর নাম সাহাবী। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাঈদকে হাদিয়া দিয়ে আসো। কত কত? 1000 স্বর্ণ মুদ্রা কত হইব? কয় হাজার টাকা হইব না? আরো 6-7 মাস আগে হিসাব করছিলাম, তখন স্বর্ণের দাম আছিল 70-80, 1,70,80। ওই সময় হিসাব করছি 5 কোটি টাকার উপরে হয়, এখন তো আরো বেশি, 6 কোটির কাছাকাছি হয়ে যায়। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হযরত সাঈদের সামনে পেশ করছে, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি কি করলেন? আহারে, কাদের কথা শোনাচ্ছি মাথায় রাখা লাগবে, যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত। আজকে কোরআনের ছোঁয়ায় সেই মানুষগুলো পাল্টাইয়া কি হয়েছে দেখেন। এই 1000 স্বর্ণ মুদ্রা যখন ওনার সামনে, ওনার জন্য হাদিয়া, সাথে সাথে উনি প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কি পড়ছেন বলেন? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহি পড়ে। কি পড়ে? আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, এমন একটা পুটলা যদি পাইতাম রে ভাই, ভিতরে যাইয়া জামাতের সাথে আলহামদুলিল্লাহ পড়তাম, বউ বাচ্চা লইয়া। বিশ্বাস না হইলে দিয়ে দেন, কারো সন্দেহ লাগলে দিয়ে দেব। আল্লাহ নবীর সাহাবী কি করছে? কথা কয় না, কথা কয়। তাতে এমন ভাবে ইন্নালিল্লাহ পড়ছেন, বউ তো ভেতর থেকে ভয় পাওয়া গেছে। আল্লাহ এই মদিনা থেকে দূত আইছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে আইছে, আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? সাইয়্যিদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছে। হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, তার চেয়েও মারাত্মক ঘটনা, আরো মারাত্মক। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। বউ কয়, আরে বুঝছি, এর চেয়ে মারাত্মক ঘটনা কি হইতে পারে? আমার জামাইয়ের কল্লাটাই নিতে পাঠাইছে মনে হয়। আরে বলেন না, আমার তো কলিজা শুকায় যাচ্ছে, কেন ইন্না লিল্লাহ পড়লেন? হযরত সাঈদ জবাব দিচ্ছেন, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আর কি মানুষ কি হয়ে গেছে দেখেন, যারা 1 পয়সার জন্য মানুষ খুন করত, এখন 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া কি বলে, কেন ইন্না লিল্লাহ পড়ছে? তো বলে, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসার গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলেন ভাই? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী হয়, লুটেরা হয়, তো জনগণের রাস্তার টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা বলেন, কথা বলেন। এরপরেও ভোট তো এনেছি কন, ঠিক কন, আবার ভোট চাই এনে দেন, এটাও ঠিক, তাই না? হ্যাঁ, এটাও ঠিক। এইবার আর না বলেন, সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সব দেখা শেষ, এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ। বলেন, কোরআনের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? হ্যাঁ, সব দেখা শেষ। আমরা এখন একটাই চাই, কোরআনের বাংলাদেশ, বাস, আর কিচ্ছু না। আল্লাহ, এই জামাই বউ যখন কইছে সব দিয়া দাও, আচ্ছা বউ যদি আমগো বউ হইতো কি করতো? আচ্ছা আপনাকে বউ ভালা, এই যেই রাস্তা আমি পরে পালাইতারুম না বিপদে পড়লে, আমারটার উপরে দিয়া যাক, কাছে নাই। আমার বউরা যদি করতাম সব দিয়া দাও, একটা বেশকি যে মান লইলে আমার সব দিয়া দিই, বুঝু কি দেখা। বেশি পিড়াপিড়ি করলে বলতো 2 লাখ করে, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, ঘরে কত কাম আছে, আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন, অনেক সওয়াব হবে। কিন্তু বউ তো হাসান জামিলের বউ না রে, বউ তো সাহাবী। কার বউ? কার বউ? আল্লাহ যার জন্য যেমন তেমনই মিলান। একলাপেন যারা বিয়া করস নাই, একটা সবক শিখা আমার কাছ থেকে, কাজে লাগবে। বিয়ার সময় এটা মাথায় রাখিস, বল আমার সাথে, জেসকার লগে তেসকা। বল বল, যারা বিয়া করস নাই তারা ক জেসকার লগে, আরে কথা ক, জেসকার লগে। পোলাপেন বিয়া করবো, আমার কাছে খালি দোয়া চাই যে হুজুর বউ পাই না, একটু পানি পড়া। কারে দেন পানি পড়া? কইছি ডাকি একটা তাবিজ দেন, কে জানি আমার বিয়ে আটকায় রাখছে। আমাকে ঘোড়ার ডিম আটকাইছে। তুই নিজে 2 নম্বর আর বউ তালাশ করে রাবিয়া বসিয়া, এটা কি সম্ভব? হ্যাঁ, সারাদিন মোবাইল টিপে সারা রাত চেক করে, আর বউ চাই যাবে তাহাজ্জুদ পূজা হয়, এটা কি সম্ভব? কথা বলে। আল্লাহ কি জালেম রে বেটা? তোর মতন 2 নম্বরের কাছে এই নেককার মেয়েটারে পাঠায় ওরে ঠকাবে। রাবিয়া বসিয়া চাইলে তুই নিজে হাসান বসরি হয়ে যা। কার কথা এটা? কার কথা? আল্লাহ বলেছেন সূরা নূরে পড়ে দেখেন, আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা
والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم এই পুরো আয়াতের তরজমারে শুরু করলে কি বাড়িব জাসকাল লগে তেসকা কিরে ভাই কথা কও মাদ্রাসা ওয়ালারা কথা কও ঠিক নেই হ্যাঁ আল্লাহর নবীর সাহাবী যেমন আল্লাহ বহুত মিলাইছেন বউরে যখন কইছে সব দিয়া দাও বউ এক সেকেন্ড দেরি করে না নিয়া সব হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিয়া দিছে দুধ বয়া বয়ে কাম দেখতেছে এদিকে একটার পর একটা হচ্ছে অবাক হইতেছে আর মনে মনে চিন্তা করতেছে কই আইলাম এরা মানুষ না ফেরেশতা দ্রুত ফেরত গেছে মদিনায় হযরত ওমরের কাছে বলার পর হযরত ওমর এত খুশি হয়েছেন সাথে সাথে বললেন ওই কাফেলা রেডি কর আমার সাহিদকে দেখতে যাব দোস্ত এত সহজ না এটা এই জমানা না যে চাইলে চক্করে হেলিকপ্টার দিয়ে যাও বাপের বাড়ি এটা এত সোজা না ওই সময় অনেক দূরের সফরের বাহন ঠিক করতে হয় সামান ঠিক করতে হয় নিরাপত্তার ব্যাপার আছে দায়িত্বে কারে দিয়ে যাবে অনেক ঝামেলা কিন্তু হযরত ওমরের দিলটা এতটা আকৃষ্ট হয়েছে সাইদের প্রতি দেখার জন্য অস্থির হয়ে গেছে সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙে পড়ে চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে কেন আরে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য হযরত ওমর বসা সামনে হাজারো মানুষ পাশে সাঈদ ইবনে আমির সাইয়েদনা ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো পাবলিক দেখতে পারে না হয়নি সাইয়েদনা ওমর জানতে চাইলেন এই হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ায়া যাও দুই বছর আগে যদি আপনাকে ওই মাঠে আইয়া কোনো নেতাই কইতো আপনাকে কোনো নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাঁড়ান তো আপনারা কি কইতেন মাথাটারে নিচে দিয়া অভিযোগ তো আছে কিন্তু এখন দাঁড়াবো না এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়ন লাগবে কিরে কথা কস্তা কেন বলা ভাই ঠিক কয় আবার ভোট দিবেন আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ হযরত ওমর যখন কইছেন দাঁড়াও কোন থেকে বুড়া দাঁড়ায় গেছে আসো অভিযোগ আছে দেখা দেখি আরো তিনজন দাঁড়ায় গেছে হযরত ওমরকে কারবারটা কি কারে দেখতে এলাম এর বিরুদ্ধে এত অভিযোগ ও ভাই বলেন আপনার কি সমস্যা বলেন কি অভিযোগ আল্লাহ কি মারাত্মক অভিযোগ দেন কামের মানে আমগো গভর্নর না মাসে একদিন অফিসে আসে না মাসে কয়দিন আর আমরা সপ্তাহে ছুটি কাটাই 2 দিন আরো কত বন্ধ এই বন্ধ ওই বন্ধ দুনিয়ায় আগমন দিবস দুনিয়া থেকে বিদায় দিবস দেশে ঢোকা দিবস দেশ থেকে পলায়ন দিবস বাইর করতে করতে 20 বছর পরে না জানি দেখতে হয় জামাই বউ কার্যকার্যী দিবস এত দিবস বাইর হইতেছে আরে কথা বল না আর ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন অফিসে আসে না হযরত ওমর তো রাগ হয়ে গেছে সাইদ জবাব দেয় কেন তুমি মাসে একদিন অফিসে আসো আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী আরে মানুষগুলা ছিল কি হইল কি দেখেন বলে আমিরুল মুমিনিন আপনি তো জানেন আমি গরিব মানুষ এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন একটা লুঙ্গির মতো করে পরা আরেকটা চাদরের মতো করে জড়ানো আমিরুল মুমিনিন আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই মাসে অফিসে একদিন কেন আসো না এই 2 টুকরা কাপড় 1 মাস পরতে দুর্গন্ধ হয়ে যায় নিজেরও কষ্ট হয় যারা আসে ওদেরও কষ্ট হয় তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দেই শুকাইলে নিচে পড়ি নিচেরটা ধুইয়া দেই শুকাইলে উপরে
এমন করতে করতে বেলা একটু উপরে উঠে যায়, আমি আসি না, এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবছেন আমি আসি না। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি। দ্বিতীয় জন বলেন আপনার কি সমস্যা? আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি নিছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব দেন, কেন তোমাকে রাতে পাওয়া যায়? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, এটা তো একান্ত ব্যাপার ছিল, প্রকাশ করার বিষয় ছিল না, গোপন বিষয়। এখন জিজ্ঞেস করছেন, না বলেও তো পারতেছি না, কেন আমার রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। কোথায় সাহাবী? সাহাবীরা তো বেকার টাইম দেওয়ার সময় পেতেন, আমরা তো ব্যস্ত, কত কাজ আমাদের, পরিবার, সংসার, সমাজ, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, আরো কত মালিককে টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, নেতাও পায়, পায় না কেবল আমার মালিক। মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকা দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। আরে যে কুত্তাটারে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকামাকড় গুলো রে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকামাকড় গুলো সিজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। কসম আল্লাহর, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, একটু পুঁজি যদি বানায় আসতাম। এখন আমি বড় বিপদে পড়ে গেছি, পুঁজি তো নাই। শুনেন, মাঝখানে ছোট্ট একটা পুঁজির গল্প বলি, কয়েক মিনিট, বেশি বিরক্ত হইতেছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ আল্লাহ জানে। এই 3-4 বছর আগের কথা, আমার মাদ্রাসার এক উস্তাদ, আমার দোস্ত আমার একদিন বলেন কি, ভাই একটা ভিডিও দেখেন, তার মোবাইলে কোন এক আরব টেলিভিশনের একটা প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চার সাক্ষাৎকার দিচ্ছে একজন। বাচ্চাটার বয়স বড় জোর 13-14 হবে। আচ্ছা, 13-14 বছরের বয়সের বাচ্চার কত বড়? ছোট না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বুড়া মানুষ অনেকক্ষণ ধরে বসে আছে, আর কত রে ভাই, বাবাজির আপনাকে অনেক কষ্ট হইতেছে, একটু হাইটা হইতে। আচ্ছা ঠিক আছে, শোনো, বাচ্চারা অন্ধ, অন্ধ, জোয়ান পোলাপাইন শুনবে না, বাচ্চারা অন্ধ, চোখ একদম ভিতরের দিকে ডাবানো। তো অবস্থাপক বাচ্চাটারে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও, যে আল্লাহ আমার এই নিয়ামত ফেরত দেন, চাও? বাচ্চাটা ভাবলে সিন জবাব দিয়ে দিল যে না, আমি এই নিয়ামত ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, বলে কি বোকা নাকি, এই নিয়ামত ফেরত চায় না? তা আমি তো ভিডিও দেখে অবাক হয়েছি, কিন্তু যিনি উপস্থাপক সামনাসামনি বসা, তিনি তো আরো অনেক বেশি অবাক হওয়ার কথা। তো উনি অবাক হয়ে জানতে চাইলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও? আরে বাচ্চাটার জবাবটা শুই না আমি বুঝছি, বোকা ও না, বোকা তো আমি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওর জবাবটা শুই না আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। ছোট্ট বাচ্চার কি বুঝ, দেখেন কি পুঁজি বানাইছে, পুঁজির কথা বলতেছিলাম, কি পুঁজি বানাইছে দেখেন। ওই বাচ্চারা যখন জিজ্ঞেস করছে, তুমি তোমার এই চোখের নিয়ামত ফেরত চাও? বলে চাই না। কেন চাও না? ও বলে কি জানে, হাসরের মাঠে যখন একে একে ডাক পড়বে, আসো আসো, তো আমার ডাক যখন, আচ্ছা ছোট্ট মানুষ, ওর কি ডাক, ওর চিন্তাটা কত পবিত্র। বলে আমার যখন ডাক পড়বে, আমি দুনিয়ায় নিয়ামতটা এই জন্যে চাই না, এই পুঁজি বানায় রাখছি, সেদিন কাজে লাগাবো। বলে কি লাগাবা? বলে আমার যখন ডাক পড়বে, আমি তখন আমার মালিকের সামনে
নত জানু হয়ে বলবো, ও আমার মালিক, দুনিয়ায় আমার এই নিয়ামতটা তো দেও নাই মালিক, ওই উসিলাইকে আজকে আমার আযাবটা একটু কমায়া দেওয়া যায় না। আমি কাঁদতেছিলাম, ঠিক উল্টা চিন্তা করে, যাহারে আমারও তো সমৃদ্ধ যাওয়া লাগবে। আমার মালিক যদি আমার ঠিক উল্টা প্রশ্নটা করেন তা আমি কি জবাব দিব? আমি যখন মালিকের সামনে দিয়ে পার হব, আমার মালিক যদি ডাক দিয়া জিজ্ঞেস করেন, এরে হাসান যাবে, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কিছু করতে, তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তো আমি কি জবাব দিব? বাবা আপনি কি জবাব দিবেন? ও জোয়ান তুমি কি জবাব দিবা? কার এমন কি পুঁজি আছে যার ভরসায় এমন নিশ্চিন্ত জীবনযাপন হাসি তামাশায় লেগে আছে? কোন পুঁজির ভরসায় জানতে চাই, কোন পুঁজির ভরসায়? হ্যাঁ পুঁজি তো আছে, নাই যে তা না, আছে। গুনার গুনা, গুনার গুনা, গুনার পুঁজি, গুনা গুনা। চুল পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ ছাড়তে পারি না। বাবা আর কত, আর কত হয়েছে তো, এবার থামেন না। এই চুলদারি সাদা মানি বুঝেননি, এটার মানি বুঝে? হায় হাদিসে পড়ছি বইলা কিছু বুঝি। এই জন্য আয়নার সামনে যখন দাঁড়াই, নিজের চুল আর দাড়ি সাদা দেখলে কলিজাটা মোচড় দিয়ে ওঠে, কারণ এর অর্থ জানি, এই সাদা হওয়ার অর্থ জানি। জানেন আল্লাহ আয় মালিক। এর দোস্ত শোনেন, আমি হাসান জামিল, আমার রব বারবার সতর্ক করেছিলেন, আমি সোজা হই নাই। আমার সামনে গাছের পাতা ঝরেছে, আমার রব আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আমার রব সূর্য ডুবায় আমারে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে, যেই জিনিস ওঠে, ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠিয়েছে, আমারে আমার মালিক সতর্ক করছিলেন, রে হাসান জামিল, একদিন তোর লাশটাও তোর সন্তানের সামনে দিয়া যাবে, আমি কিন্তু সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে, আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম, আমার রব আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা যখন যাবে, তোর বাচ্চাগুলা আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, দরজার আড়াল থেকে বিবি চোখের পানি ঝাপতে থাকবে। এই দৃশ্যগুলা বারবার আমারে সতর্ক করেছে, আমি সোজা হই নাই। এরে বাবা, এই চুলদারি সাদা মানি জানেননি? এতবার সতর্ক করার পরেও যখন আমি সতর্ক হই নাই, এইবার আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। এই দাড়ি সাদা মানি শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আল্লাহর হুকুম পাওয়া মাত্রই খাপ করে ধইরা টাইনা রোহটারে টাইনা লইয়া বের হইয়া পড়বে। এরে যুবক, এরে আমার বাবা, আমার কলিজার টুকরা সন্তানেরা, এমনটা মনে করার কোনো কারণ নাই যে আমাদের চুল তো এখনো সাদা হয় নাই, দাড়ি তো সাদা হয় নাই, আমার আরো সময় আমি পাবো না। রে বাপ না, না না না, কত বাবারে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানে যাচ্ছে। আরে কে জানে কার মৃত্যু কখন চলে আস, কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাপড়ের কাপড়টা চলে আসছে দোকানে, অপেক্ষা কখন ঘুরে কখন রওনা দিবে। এরে বাবা, গুনাহ ছেড়ে দে যুবক, গুনাহ ছেড়ে দে। এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই রে বাপ। আমি বলি কি, শেষ একটা চেষ্টা আমি করতে পারি যদি তোরা চাস। এ যুবক, যদি তোরা চাস, ওই চেষ্টাও আমি করব।
আমি বলি কি, তোরা আয় আমার সামনে আয়, আয় তোদের পাওগুলা আমার সামনে মেলা দে। আমি ওই পাওগুলারে জড়াইয়া ধইরা সারা রাত বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে। গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখ নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? এই গুনাহওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমার এই অঙ্গগুলো আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী দিবে। কোরআন পড়ে দেখেন না, আল্লাহ বলেছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আর চামড়া সাক্ষী দিবে, চামড়া চামড়া। কোন সাহসে এইভাবে মালিকের নাফরমানি চলতেছে? তাও কোন মালিকের? আরে যে মালিক আমাদেরকে এত ভালোবাসেন, এত নিয়ামত দিয়ে রাখছেন। আরে কত নিয়ামত একটু বুঝো। আমি তুমি যখন গুনাহ করি, দরজা বন্ধ, জানালা বন্ধ, ভেতরে গুনাহ চলতেছে, ভেতরে গুনাহ চলতেছে। আর আমার মালিক আমারে কত ভালোবাসেন। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া আমার মালিক বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। ওই মালিকের নাম আর কত বলেন না, একটু থামেন না, হয়েছে তো, ছাড়েন নাই, ছাড়েন দোস্ত। কথা চলে গেছে অনেক দূর। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দেন। আল্লাহ মালিককে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দেন। আল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দেন। আমিন। চলেন, কথা শেষ করা লাগবে। ওই 3 কথা আগে শেষ করি। আমি সাহাবীর ঘটনা আর শেষ করতেছি না, যতটুকু বলা দরকার বলে ফেলছি, বুঝানোর জন্য যতটুকু দরকার। সাহাবীদের এই যে পরিবর্তন, ছিল সবচেয়ে খারাপ, হইল সবচেয়ে ভালো। বলেন তো কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? জোরে কম, জোরে কম। এই 3 কথারে প্যাকেট করেন, কইরা ওই 3 কথা বাই করেন। যেই কোরআন বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছে, ওই কোরআন কি আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছে? আছে? পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আগের মতোই। আল্লাহু আকবার। ওই কোরআন যদি বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতে পারে, তো এই সময়ের মানুষকে সর্বশ্রেষ্ঠ বানাইতে ক্ষমতা রাখে না? সম্ভব? পারে? তো এইবার বলেন, এই মাদ্রাসায় কি করে জানেন? এই মাদ্রাসায় নবী যেই 2 মিশন নিয়ে দুনিয়ায় আসছিলেন, ওই 2 মিশন বাস্তবায়নের মাধ্যমে এই মাদ্রাসাগুলোতে সময়ের সেরা সন্তান, সময়ের সেরা মানুষ তৈরি করা হয়। এখানে জঙ্গি তৈরি হয় না, এখানে সন্ত্রাসী তৈরি হয় না, এখানে নেশাখোর তৈরি হয় না, চোর ডাকাত দুর্নীতিবাজ তৈরি হয় না। এখানে তৈরি হয় আল্লাহর কিছু শ্রেষ্ঠ বান্দা। আমরা সেই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা নিজের সন্তান, পরিবারের সদস্যদেরকে বানাতে চাই কি চাই না? যদি চাই তো মাদ্রাসায় বাচ্চাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। 5টা প্রতিজ্ঞা করে এখান থেকে যাই। কোরআনের মাহফিল, বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। শুদ্ধ কোরআন শিখবো? আরে জি ইনশাআল্লাহ না, আমি যা বলি ওইটার সাথে আগে বইলে এরপরে ইনশাআল্লাহ কোন আমার কথার উপরে যে আপনি ইনশাআল্লাহ চালাই দেন হইলো। বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো। এইবার কোন ইনশাআল্লাহ। 1, নিয়মিত কোরআন পড়ব ইনশাআল্লাহ। 3, কোরআন অনুযায়ী চলব, ঠিক আছে ইনশাআল্লাহ। 4, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসব। আলেম ওলামাকে নেতার কারণে আলেম ওলামাদের বিরুদ্ধে যাব না। রাজনৈতিক চশমা খুইলে আলেমের দিকে তাকাইতে হবে, ইমানের চশমা লাগে। কথা বলেন। 5 নাম্বার, যেখানেই কোরআনী প্রতিষ্ঠান পাবো, যেমন আমাদের আজকের এই যে মাদ্রাসা মারকাজুস সুন্নাহ, যেখানেই কোরআনের প্রতিষ্ঠান পাবো, সহযোগিতার হাত ওই মাদ্রাসার দিকে বাড়াইয়া দেবো ইনশাআল্লাহ। মাদ্রাসার পক্ষে দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করে।